সো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো গাইস, আজকে নতুন সিজন শুরু হইলো, তাই ভাবলাম ট্রেনিং থেকে একটু প্র্যাকটিস করে তারপরে বিয়ার র্যাঙ্কে যাব। যেহেতু মাস্টার ছিলাম, সেজন্য কিন্তু আমি এখানে ম্যাচটা স্টার্ট করে দেই। তারপর এখানে কিন্তু আমি কিছুক্ষণ মারতেছিলাম, তারপর দেখি ভালোই তো লাগতেছিল, নতুন M10 এসছে তো তাই। তো তারপর সেখান থেকে কিন্তু এসএটি আর MP40 নিয়ে কিন্তু আমি সরাসরি ট্রেনিং গ্রাউন্ডের মাঠে চলে আসি। আর আমার দ্বারা কখনোই ফার্স্ট কিল, মানে আসার সাথে সাথে আমি কখনোই কিল করতে পারি না। যতবারই খেলছি হঠাৎ দুই একবার হয়েছে, দেখছেন, প্রথমবার আইসি প্রথমবারই মরছি, কিন্তু এখন কিল করতে পারবো। তো দেখেন, এই যে একটা এনিমি, এটাই আমাকে মারছিল, একে কিন্তু আমি মেরে দিলাম। তো এখন কিন্তু আমাকে উঠতে হবে। তো এখানে যাইতেছিলাম, ঠিক তখনই দেখি, কিরে ভাই, আমার বউ এর আবার কে? তো যাই হোক গাইস, তো আমি কিন্তু এখন সামনের দিকে যাচ্ছিলাম, পিছন থেকে একজন মারতেছিল, সামনের থেকে আর একজন, আবার বউ নাই মরলো। এখন আমাকে এখানে মেডিকেট করতে হবে। এখানে দাঁড়িয়ে একটু মেডিকেট করি। গাইস, আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মেডিকেট করার পর এখান থেকে যাচ্ছিলাম, দেখে একজন ডাবল ভিক্টর নিয়ে আসছে। তো এখানে কিন্তু আমি এটা আটকে দিই, কিন্তু এ ভাই, মিস্টার ট্রিপুলার ভাইয়ের মাথা। তো গাইস, একে কাছে কিন্তু ওয়ান শুটার ছিল। এখানে আসার পর কিন্তু এখান থেকে প্রায় 2-3 মিনিট বসে থাকি, কোনো এনিমি হয় না। আর এখানে আমার মাত্র একটাই কিল হয়েছে। অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু দেখি এখানে একটা এনিমি। তো এটাকে কিন্তু ফার্স্ট মানে সেকেন্ড কিল করে কিন্তু আমি যেটা বইয়ে স্টিক করে ফেলি। তো এখানে কিন্তু আরো অনেক এনিমি ছিল, দেখতে পাচ্ছেন 11 জন এনিমি আর অল্প একটা মাঠ। তো আশেপাশে কিন্তু অনেক বেশি ফাইট হচ্ছিল। আমি একটু তাদের সাথে থার্ড পার্টি করতেছিলাম, কিন্তু একটা এনিমি আমাকে দেখে ফেলে। তো দেখি একে মারতে পারি কিনা। তো এটা আর একটা, একেও মেরে দিলাম। ডিএমএন নেপাল। তো ডিএমএন নেপাল ভাইকে মেরে দেওয়ার পর এখানে আমরা একটু মুড মারতেছিলাম। তারপর আশেপাশে আরো অনেক এনিমি ছিল। তো এনিমিদের আস্তে আস্তে সবাইকে মারবো, মেরে কিন্তু আমি এখানে হাগলু ট্রিক্স ইউজ করব। মানে আমি হাগলুর অনেক বড় একজন ফ্যান। তো এখানে একজন মারতেছিল, আমি কিন্তু বুঝতে পারি নাই যে সে আমার সাথে টিম আপ করতেছিল। তো তাকে আমি মেরে দিলাম। তো সে কিন্তু আমার খেলা দেখে চলে গেল। তো এখানে আর এখন বসে থাকার পর দেখি সামনে গ্লোয়াল, ভাবলাম ওখানে এনিমি আছে নাকি, কিন্তু ওখানেও এনিমি নাই। তো কষ্ট করা মন নিয়ে কিন্তু আমরা এখানে বসে আছি মাত্র 4টা কিল নিয়ে ট্রেনিং গ্রাউন্ড। তখনই দেখি পিছন থেকে একজন মেরে দিল, সেই ডিএমএন নেপাল ভাই কিন্তু আমাকে পিছন থেকে মেরে দিল। তো আমি যখনই আবার উঠলাম, দেখি সে আমার সামনে। তো সে কিন্তু ভালোই ড্যামেজ খাইছে। এখানে আমি ক্যারেক্টার অন করে দিলাম, মানে অস্কার অন করে দিলে সে মরে গেলো। আর এখানে আর একটা এনিমি ছিল, দেখি একে মারা দেয়, ও বা, একেও মেরে দিলাম। তো একে মেরে দেওয়ার পর কিন্তু এখন আবার সেই উঠতে হবে উপরে। সেজন্য কিন্তু আমি কিন্তু এখান থেকে যাচ্ছি উপরে। কিন্তু এখানে আমার ক্যারেক্টার স্কিল যতক্ষণ না অন হবো ততক্ষণ তো যাইতে পারতেছি না। এখানে একটা গ্লোয়াল, গ্লোয়াল অন্য জায়গায় পড়লো। সমস্যা নাই, এখানে তো রিভাইভ পাবো। এখানে রিভাইভ পাই, দেখি এখানেও ফাইট হচ্ছে। তো গাইস, এখানে ফাইট হচ্ছে। এখানে একটু লটর পটর করার পর কিন্তু এখান থেকে এনে যাইতেই পিছন থেকে আমার এসে মেরে দেয়, পিছন সামনে থেকে 2জন। তো তারপর আবার যখন রিভাইভ হই তখন দেখি এনে ফাইট হয়, একটু মারতে গেলেই আমার এরম মাইরে দেয়, পরে মারতেই সেই আমারে মাইরে দেয়। যখন আমি আবার রিভাইভ হই তখনই দেখি ম্যাচটা ক্লোজ হয়ে যায়। তো তাই এখানে আর থেকে লাভ নাই, আশেপাশে যদি এনিমি না থাকে আমি এখন বেরে আবার নতুন হয়ে স্টার্ট দেবো। তো দেখি কোনো এনিমি নাই। তো এখান থেকে আমি এইখান থেকে বিদায়। তো বিদায় না কিন্তু আমরা আবার আর একটা ম্যাচে চলে আসলাম। এখানে আমি Z10 নিয়ে গেলাম। তো গাইস, Z10 দেখে আমরা পারবো। এখানে ওয়ান শুটার নিয়ে রাজা, এখানে কিন্তু আমি অস্কারটা মেরে দিই। অস্কারটা মেরে দেওয়ার পর সে কিন্তু আমার ওয়ান শুটার দিয়ে মারতেছিল। ওয়ান শুটারের সামনে তো আমি যাইবারই পারি না, কিন্তু এটা কোন ভাগ্যে মেরে দেয়, মেসেজ আসছে। তো এখানে কিন্তু আমি আবার সেখানে ওঠার জন্য আসছিলাম, কিন্তু তখনই দেখি পিছন থেকে আরেকজন আমাকে মেরে দেয়। মূলত কিন্তু ওয়ান শুটার প্লেয়ার রাজা হয়ে মাত্র 3 কিলে সে একটা, মানে রাজা। তো কষ্ট করা মন নিয়ে কিন্তু আমরা চলে আসলাম। এখানে সামনে একটা এনিমি বিতা চেষ্টা, পিছন থেকে এসে আমাকেও মেরে দিল। তো আমি কিন্তু আবার রিভাইভ হয়ে যাই। রিভাইভ হয়ে ভাবতেছি সামনে এনিমি, ওখানে আগে এখান থেকে ফাইট নিই। তো এখানে ফাইট নিয়ে আস্তে আস্তে এখানে কিন্তু দেখি পুরো ফটফট হয়ে যায়। আমি যাইতে দেখি এখানে একটা এনিমি, তাকে হিট মেরে দেয়। তখনই দেখি একটা এনিমি উপরে, মানে আমার জায়গায় দখল করে বসে আছে। তো একে মেরে দেওয়ার বিতা চেষ্টা মেরে দিলাম। সামনে আর একটা ছিল, তার কাছেও ছিল ওয়ান শুটার। ভাই, ওয়ান শুটার জ্বালায় কিন্তু গেমই খেলা যায় না। তো ওয়ান শুটারের কাছে মরে রাখার পর কিন্তু আমরা আবারও জীবিত হয়ে মারলাম, রিভাইভ হলাম। রিভাইভ হয়ে দেখি সামনে অনেক বড় ফাইট হচ্ছে।
আমি আর সেখানে না যেয়ে এখান থেকে ফাইট করতেছিলাম, বডি শট হেডশট মারি কিন্তু এনিমিগুলো কিল চুরি করে নেয়। তো সামনে রাজাক মাত্র 12 ড্যামেজ দেওয়ার পর কিন্তু ভাবলাম এখানে আর কাজ করে লাভ নাই, আমি আমার কাজ করি। সেজন্য কিন্তু আমি আস্তে আস্তে উঠলাম, উঠে এখানে যাব, একটা স্নাইপারের শট আমারে লাগায় দেয়, কি বলবো। তো যাই হোক, এখানে একটা গ্লোয়াল ফেলে তারপর এখান থেকে আরও 3টা গ্লোয়াল নেই। এখান থেকে কিন্তু আমি 3টা গ্লোয়াল নেই, মানে 2টা নেই। তারপরে কিন্তু আমি সরাসরি এর উপর আসি, আসার পরেই দেখি সেই ভাইটা আবার এখানে। তো এখানে মারতে যাবো কিন্তু আমার নিচ থেকে আরেকজন এক্সএমআই দিয়ে মেরা দেয়। তো এক্সএমআই দিয়ে মারা খাওয়ার পর আমরা আবারও উঠে যাই, আর সামনে রাজা ছিল ভাই, 1 শুটার। এইটা দেখলি যে রাগ উঠে আমার। তো যাই হোক, রাগ করে লাভ নাই, এখানে আর একটা নিয়েছিল, আমরা অস্কার মেরে ধাক্কা মেরে সরে দেয়। ভাই দেখছেন কি অত্যাচার। তো এখানে একটা মেডিকেট করতে যাবো, ভাবলাম মেডিকেট নাই করি। তো এখানে গ্লোয়াল ফালাবো, গ্লোয়াল পারে না, কি বলবো আর। তো যাই হোক, এখানে আমি আবারও রিভাইভ হলাম, দেখি এখানে ভাই কি মুভমেন্ট দেখে দেখে গ্লোয়াল ফালাইতেছি। তো এখানে মারতে গেলে আমি নিজেই মারা খেয়ে যাব, তাই আস্তে আস্তে ভাবলাম উপরে চলে যায়, যেহেতু অস্কার এখন অন হবে। কিন্তু আমার উপর থেকে সেই ভাইটি এক্সএমএইট দিয়ে উড়াদৌড়া মারতেছিল, আর সামনে কিন্তু রাজা ছিল, মানে কি যে ফার্স্ট নাম্বার। আর একজন সেই একরাই ভাই আমাকে কিন্তু মেরে দেয় টুসুটার দিয়ে। তো তারপরে এই যে একরাই ভাইকে সে মেরে দেয়, আমি আবার তাকে মেরে দিই। মেরে দেয়, এখন আমি উপরে যাব, উপরে যে আবার হাগলো ট্রিক্সের মতো একটা ট্রিক্স ইউজ করব। বাট এখানে কিন্তু ফাইট হচ্ছিল, তো আমি একটু ফাইটে এসে জড়িয়ে যাই, কিন্তু তারপর আমি এখান থেকে উপরে উঠে যাই। উপরে ওঠার পর আশেপাশে খুঁজতেছিলাম এনিমি, পিছনে একটা গ্লোয়াল ফেলে সামনে এখন থার্ড পার্টি করবো। থার্ড পার্টি করার জন্য কিন্তু এখন আমি একটা কিল করে ফেলি। তো তারপর দেখতে পাচ্ছি আর একটা এনিমি বসে ওঠে। তো যাই হোক, একেও মেরে দিলাম। মেরে দেওয়ার পরে দেখি এবার আর একটা এনিমি, একে মেরে দেওয়ার বিটা চেষ্টা, মেরে দিলাম জিরক্স ভাইয়া। জিরক্স ভাইকে মেরে দেওয়ার পরে দেখি আরেকজনকে মারার বিটা চেষ্টা, কিন্তু এখানে আমি পারলাম না। তো কষ্ট করার মনে কিন্তু আর একটা এনিমির উপরে ঝাঁপিয়ে পড়লাম, অ্যান্ড একে কিন্তু আমি মেরে দিলাম। অ্যান্ড একে মেরে দেওয়ার পর আর একটা এনিমিকেও কিন্তু মেরে দেয়। ভাই রে ভাই, এখানে কিন্তু আর একটা এনিমি ছিল, তো একেও কিন্তু আমি মারতেছি, মারার বিটা চেষ্টা, কিন্তু এখানে আমার একটা শট লাগাই দিছে, আমি আবার তারই মেরে দিই। তো এখানে কিন্তু ভালোই ফাইট হচ্ছিল, ফাইটের মাঝখানে কিন্তু আমি আবার থার্ড পার্টি করতেছিলাম, কেউ আর আমাকে বাধা দিচ্ছিল না। কথায় আছে না, ভালো সময় বেশিক্ষণ যায় না। তো এখানে কিন্তু আমি আর বেশিক্ষণ টিকতে পারি নাই, এরেও কিন্তু মারার ভিতা চেষ্টা, কিন্তু একেও মারতে পারলাম না। সে কিন্তু এখান থেকে পালিয়ে যায়, পিছনে একটা গ্লোয়াল ফেলে কিন্তু আমি আবারও রাশ মানে কি মারবো। আর সামনে থেকে আর একটা এনিমি কিন্তু এখানে আমার হেলের 12টা বেজে দেয়। তো এখান থেকে আমি একটা মেডিকেট মেরে আবার ঝাঁপিয়ে পড়বো। এখন দূরে দেখি একটা এনিমি, বাট তাকে মারতে পারলাম না, তার কারণে এখানে আমি দুঃখিত। তো কিছুক্ষণ পর আমি এখান থেকে বেরোই, কিন্তু আমার ফোনটা একটু ল্যাগ করতেছে, মানে ল্যাগ দিতেছে আর কি। তো তারপর এখানে ল্যাগের মধ্যে আর একটা কিল করে ফেলি আমি, সেই একরাই ভাইকে কিন্তু আমি মেরে দেই। পিছনে কিন্তু আমি আর একটা গ্লোয়াল ফেলে দেই, যাতে কোনো পিছন থেকে যাতে কেউ না মারতে পারে। তো গাইস, সামনে কিন্তু ওই যে আর একটা এনিমি, একেও কিন্তু মেরে দেওয়ার বিতা চেষ্টা, বাট পারলাম না। তো গাইস, কষ্ট করা মন নিয়ে কি বলবো। তো এখানে কিন্তু অনেকক্ষণ হোল্ড করার পর কিন্তু আর একটা এনিমিকে একটা শট দিতেই সে মরে যায়। অ্যান্ড এর সাথে সাথে আমার 9 ভুইয়া মানে 9 স্টিক হয়, 9 কিল স্টিক হয়, মানে কি বলি। তো যাই হোক, এখানে কিন্তু 9 স্টিক হওয়ার পর কিন্তু পিছনে আর একটা গ্লোয়াল ফেলাই কিন্তু এখানে একটু দেখি নিচে ফাইট হতেছে। এখানে কিন্তু থার্ড পার্টি করলে চলবে না, সেজন্য কিন্তু এখান থেকে সামনে এনিমিকেই মারতে হবে। সেজন্য কিন্তু আমি আস্তে আস্তে সামনে এনিমিকেই খালি ড্যামেজ দিতেছি, আর অন্যজনের কাছে যা কিন্তু মরতেছে, আমার কাছে মরতেইছে না। তো পিছনে দেখি গ্লোয়াল ফেটা যায়। তো তারপর কিন্তু আমি এখানে আর একটা গ্লোয়াল ফেলে দেয়, আমার কাছে কোনো গ্লোয়াল নাই, এখন এনিমি আমাকে নিশ্চিন্তে মারতে পারবে। তো যাই হোক, আমি কিন্তু আরও সাহস নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। এখানে একটা গ্লোয়াল আইছে, তাই আমি এটা ফেলে দিয়ে দেখি দূরে একটু ফাইট হচ্ছে, আমি কি থার্ড পার্টি করব, কিন্তু থাক, ওটাকে করার দরকার নাই। সেজন্য কিন্তু আমরা এখানে আসি, কিন্তু আবার দেখি দূরে ফাইট, ওই দেখুন ফাইট, অ্যান্ড দেখি ও বাই মেরে দিই হানরি না কি বাই, একটা নাম হয়েছে, এখানে দিয়ে আর একটা এনিমি, এর MP40 সব লাল মেরে মেরে একে মেরে দিয়েই। তো সেখানে দিয়ে আর একটা এনিমি, বাট একে মারতে পারলাম না, কিন্তু এখানে আর একটা এনিমি, একেও মারতে পারলাম না। তো পিছন থেকে আমার কে যেন মারতেছিল। যাই হোক, ওইদিকে পাত্তা না দিয়ে কিন্তু আমি সামনে আর একটা গ্লোয়াল ফেলে দেখি ওই চিপায় একটা এনিমি আমারে মারতেছিল। তো ওই চিপায়ের এনিমিকে এখান থেকে এম পাচ্ছিল, কিন্তু লাগতেছিল না।
তো সে কিন্তু আমার উপর ঝাঁপায়া পড়ছে, আমারে মারবেই, কিন্তু সেও আমারে মারতে পারতেছে না, আমিও তারে মারতে পারতেছি না। তারপর এখান থেকে কিন্তু এই গ্লোয়ালটা আমি ফেটে দেই। তো ফেটে দেয় কিন্তু আমি সামনে আর একটা এনিমি আছে, তো একে মারতে যাবো, এখানে আমার নেট প্রবলেম, তারে 4টা না 5টা মারার পর সে মরলো। তো যাই হোক, সামনে কিন্তু আর এনিমি ওই যে একটা দেখতে পাচ্ছি, আরে মারা, বাট ফেল্ট, দেখি সে আমাকে কি মারে। আর একটা শট ভাই, এখনো মরলো না, আর একটা শট দিলে সে মরে যাবে। তাকে মারার সাথে সাথেই দেখি এখানে আমি রাজা, মানে 1 নাম্বার হয়ে গেছি। ভালোই তো 1 নাম্বার, দেখে 13 স্টিক। তো দেখি সামনে আরো এনিমি আছে, দেখি মারতে পারি। সেজন্য এখানে কিন্তু আমি ভিডিওর থাম্বনেল নেওয়ার জন্য এখানে কিন্তু আমি ভিডিওর থাম্বনেল নেই। আমার রাজার সাথে কিন্তু আমি এখানে 13 স্টিক করে ফেলেছি, মানে 13টা কিল করে ফেলেছি। আর ভালো দিন বেশিক্ষণ যায় না, তার কারণে এখানে আমি মরে যাই। দেখি উড়াধুরা মুভমেন্ট করতেছে, তো দেখি উপরে একটা এনিমি, মানে রাজা, সে মরে গেল। আর আমি এখান থেকে যাবো, বাট এখান থেকে আমি যাব, এখানে আমি চলে আসি। চলে আসার পর কিন্তু দেখি এখানে আমার একটু নেট প্রবলেম ছিল। তো তারপর আমি আবারও কিন্তু উঠি, উঠে সামনে যাই। সামনে কিন্তু একটা এনিমি ছিল, মেরে মারার বৃথা চেষ্টা, ফাইনালি এরও মেরে দিলাম। আর এরে মেরে দেওয়ার পর এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে আবার সেই আমাদের আগের জায়গায় ফিরে যাব। কিন্তু এখানে আর একটা এনিমি ছিল, তো একেও কিন্তু মেরে দিলাম। বাট পিছনে একটা এনিমি, তারে কিন্তু পিছন থেকে ওই ভাইটা মেরে দিছে। তো আমি এটা MB40 দিয়ে যাতাইতেছি, তো এখানে G18 দেখাতেছি, কি বলবো। তাই এখানে আমি SBD দিয়ে 1 ট্যাপ খেয়ে যাই এই সেই। তো তারপর এখানে আমি 17 কিল না কিন্তু যাব ঠিক পিছন থেকে, ভাই কি 1 ট্যাপ গুলাই না মারে। যদি সামনে আর একটা এনিমি, এখানে আমি একটা ভুল করে ফেলি, এখানে আমি ভুলে গ্লোয়াল ফেলাই, নাইলে এই কিলটা আমি পাইতাম। তো গাইস এইটাই সে, তো এখানে মারি, তারপর আমি সরাসরি কিন্তু ওর উপর যাই, কিন্তু আমি যাইতে পারি না, এখানে আমার 1 শুটার দিয়ে মাইরা দেয়। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ কিন্তু বাই। তো সবাই মিলে সাবস্ক্রাইব করো।